ট্রান্সলেশন ক্লাস 6 থেকে ক্লাস 12 অবধি প্রত্যেকেরই কাজে লাগে। ট্রান্সলেশন রাইটিং লিখতে অর্থাৎ প্যারাগ্রাফ, লেটার্স, রিপোর্টস বা স্টোরিজ ইত্যাদিগুলো লিখতে সমস্ত ক্লাসেই কাজে লাগে। তাই ট্রান্সলেশন যদি করতে পারা যায় তাহলে সমস্ত রাইটিংই করতে পারা যায়। এই ক্লাসে তোমরা বিভিন্ন জিনিসের উপরে ট্রান্সলেশন পাবে এবং সেই ট্রান্সলেশনই তোমাদের বিভিন্ন রাইটিং লিখতে সাহায্য করবে। সেরকমই একটা ট্রান্সলেশন দেওয়া হলো অন হলিডেজ এর ওপরে, মানে ছুটির দিন আমাদেরকে কিভাবে আনন্দ দেয়, কাজের পরে ছুটির দিনে কিভাবে আমাদের এন্টারটেনমেন্ট আনে, সেই জিনিসের ওপরে আমাদের এই ট্রান্সলেশনগুলো আজকের ট্রান্সলেশনগুলো দেওয়া আছে। তো চলো, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করছি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, এ ধরনের নতুন নতুন ভিডিওগুলো তোমরা পেতে থাকবে। তো চলো আজকের ট্রান্সলেশনগুলো স্টার্ট করা যাক। অন হলিডেজ, প্রথম ট্রান্সলেশনটা হলো আমরা সবাই ছুটি পছন্দ করি। উই অল লাইক টু হ্যাভ হলিডেজ, মানে এখানে আছে এটা প্রেজেন্ট টেন্সে, আমরা প্রত্যেকেই ছুটি পেতে পছন্দ করি। এখানে এই যে টু হ্যাভ দিয়ে এটা করা হয়েছে, লাইক মানে পছন্দ করা, তারপরে দেওয়া হয়েছে টু হ্যাভ মানে পেতে পছন্দ করি হলিডেজ ছুটি। পরের ট্রান্সলেশনটা, প্রত্যেক দিনের আমাদের পড়াশোনা এবং বাড়ির কাজ আমাদের মধ্যে ক্লান্তি এবং একঘেয়েমি এনে দেয়। প্রিপেয়ারিং আওয়ার লেসন্স এভরি ডে অ্যান্ড ডুইং হোমওয়ার্ক উই ফিল টায়ার্ড অ্যান্ড বোর্ড। এটাও কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সেই করা আছে। দেখো, এইটুকুন পোর্শনকে প্রিপেয়ারিং আওয়ার লেসন্স এভরি ডে অ্যান্ড ডুইং হোমওয়ার্ক, এইটুকুন পোর্শনকে এটাকে কিন্তু পার্টিসিপল বলতে পারো ইংরেজি গ্রামারে। এটাকে পার্টিসিপল দিয়ে জয়েন করা হয়েছে, এর মধ্যে একটা আইএনজি রয়েছে। প্রত্যেক দিনের আমাদের পড়াশোনা করা এবং বাড়ির কাজ করা। তারপরের প্রশ্নটা হচ্ছে উই ফিল টায়ার্ড অ্যান্ড বোর্ড, এবং এতে আমরা কি হই, উই ফিল টায়ার্ড অ্যান্ড বোর্ড মানে আমরা ক্লান্ত হয়ে যাই, এবং বোর্ড মানে একঘেয়েমি এসে যায় আমাদের মধ্যে। তাই পুরো সেন্টেন্সটা হলো প্রিপেয়ারিং আওয়ার লেসন্স এভরি ডে অ্যান্ড ডুইং হোমওয়ার্ক উই ফিল টায়ার্ড অ্যান্ড বোর্ড। পরের সেন্টেন্সটা, ছুটি আমাদের মধ্যে আনন্দ এনে দেয়। এটাও কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে করা হয়েছে, মানে প্যারাগ্রাফ লেখার মতোই করা হয়েছে। হলিডেজ ব্রিং এনজয়মেন্ট ফর আস, এখানে ব্রিং মানে আনা, হলিডেজ এটা থার্ড পার্সন হলো, এটা প্লুরাল নাম্বার, তাই ব্রিং ভার্বটার সাথে কোনো এস বা ইএস যোগ করা হলো না। এনজয়মেন্ট মানে হচ্ছে আনন্দ, তাহলে পুরো সেন্টেন্সটা হলো হলিডেজ ব্রিং এনজয়মেন্ট ফর আস, ছুটি আমাদের জন্য আনন্দ এনে দেয়, তাই আমরা খুব খুশি ছুটিতে। সো উই অল আর হ্যাপি অন হলিডেজ, এখানে এই আরটা হচ্ছে একটা বি ভার্ব। উই অল আর হ্যাপি মানে আমরা খুব খুশি, অন হলিডেজ ছুটির দিনে। ছুটির দিনে আমাদের সকালবেলা কেউ ঘুম থেকে উঠায় না। নোবডি ওয়েকস আস আপ আর্লি ইন দ্য মর্নিং অন হলিডেজ। নোবডি, এখানে দেখো যেহেতু এটা একটা নেগেটিভ সেন্টেন্স আছে, ছুটির দিনে আমাদের কেউ ওঠায় না, এই যে একবারে এখানে কিন্তু এটা নোবডি দিয়ে করে দেওয়া হয়েছে। এখানে আর এনিবডি, কেউ আছে বলে কিন্তু আর এনিবডি করার কোনো প্রয়োজন নেই। ওয়েক আপ এই কথাটার মানে হচ্ছে জাগিয়ে তোলা, ঘুম থেকে জাগানো, কিন্তু গ্রুপ ভার্ব, এই ওয়েক আপ কথাটা হচ্ছে একটা গ্রুপ ভার্ব, কিন্তু এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে আগে ওয়েক দিয়ে কথাটা দিয়ে ভার্ব দিয়ে তারপরে অবজেক্টটা দিয়ে দিতে হয়। এই যে আস কথাটা দেওয়া হয়েছে অবজেক্ট, তারপরে আপ কথাটা ব্যবহার করা হয়েছে। ইংরেজি ব্যবহার করার এই স্টাইলেই কিন্তু এটা করতে হয় যখন গ্রুপ ভার্ব করতে হয়। তাহলে পুরো সেন্টেন্সটা দাঁড়ালো, নোবডি ওয়েকস আস আপ আর্লি ইন দ্য মর্নিং অন হলিডেজ, সকালবেলায় খুব তাড়াতাড়ি কেউ আমাদের ঘুম থেকে উঠায় না। ছুটির দিনে আমরা শুধু মজা এবং আনন্দ পাই। এটা খুব শর্টে দেখো করে দেওয়া হয়েছে, ইট ইজ অল ফান অ্যান্ড জয়। ফান মানে আনন্দ, জয় মানে, ফান মানে হচ্ছে মজা, জয় মানে হচ্ছে আনন্দ। ইট ইজ অল ফান অ্যান্ড জয় মানে ছুটির দিনে আমরা শুধুই মজা এবং আনন্দ করি। ছুটির দিনে আমরা সবাই মুক্ত, উই আর ফ্রি অন হলিডেজ। এখানে দেখো উই আর ফ্রি, এই আরটা কিন্তু একটা বি ভার্ব আছে, হওয়া বোঝাচ্ছে এখানে। উই আর ফ্রি আমরা মুক্ত, ফ্রি মানে মুক্ত, এটা একটা অ্যাডজেক্টিভ, অন হলিডেজ ছুটির দিনগুলোতে, তাহলে উই আর ফ্রি অন হলিডেজ। ছুটির দিনে আমরা বাইরে বের হই এবং বিভিন্ন জায়গাকে দর্শন করি। অন হলিডেজ উই গো আউট ভিজিটিং মেনি প্লেসেস। দেখো এখানে অন হলিডেজ মানে হচ্ছে ছুটির দিনগুলোতে, উই গো আউট মানে আমরা বের হই,
ভিজিটিং মেনি প্লেসেস, এটাকে সেন্টেন্সটাকে এইভাবেই করে দেওয়া আছে। ভিজিটিং মেনি প্লেসেস কথাটা মানে একবারে ভার্বের সাথে আইএনজি করেই করে দেওয়া হয়েছে। এভাবে সেন্টেন্সটাকে গঠন করা যায়। ভিজিটিং মেনি প্লেসেস মানে বহু জায়গায় আমরা দর্শন করতে পারি। তাহলে পুরো সেন্টেন্সটা, অন হলিডেজ উই গো আউট ভিজিটিং মেনি প্লেসেস। ছুটির দিনে আমরা বাইরে বের হই এবং বিভিন্ন জায়গাকে দর্শন করতে পারি। আমরা আমাদের বন্ধুদের সঙ্গে খেলি ছুটির দিনে। এখানে সেন্টেন্সটা হয়েছে উই প্লে গেমস উইথ আওয়ার ফ্রেন্ডস। এটা বুঝতেই পারছো তোমরা, উই প্লে গেমস, এই প্লেটা হচ্ছে একটা ভার্ব, এখানে সিম্পল প্রেজেন্টেন্সে আছে। উই প্লে গেমস, গেমস মানে খেলাধুলোকে পুরো বোঝানো হচ্ছে। উইথ আওয়ার ফ্রেন্ডস, আমাদের বন্ধুদের সাথে। তাহলে উই প্লে গেমস উইথ আওয়ার ফ্রেন্ডস, আমরা আমাদের বন্ধুদের সাথে খেলি ছুটির দিনে। আমাদের পোষ্যরা মানে কুকুর, বিড়াল বা পাখি ইত্যাদিদের বোঝানো হচ্ছে, মানে যাদেরকে আমরা বাড়িতে পুষি, আমাদের পেটস আর কি, আমাদের ছুটির দিনে পেয়ে খুশি, কারণ তারা আমাদের সঙ্গে খেলতে পারে। সেন্টেন্সটা একটু বড় আছে এখানে, সেন্টেন্সটা এভাবে লেখা যাবে। দেখো সেন্টেন্সটা এত বড় হলেও কিন্তু সেন্টেন্সটা ইংরেজিতে ট্রান্সলেট করার সময় তুলনামূলকভাবে অনেক ছোট হয়ে গেছে। আওয়ার পেটস আর ভেরি হ্যাপি অন হলিডেজ, মানে আমাদের পোষ্যরা ছুটির দিনে খুশি, বিকজ দে ক্যান প্লে উইথ আস, কারণ তারা আমাদের সঙ্গে খেলতে পারে। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, কারণ এই হচ্ছে একটা পার্ট, আওয়ার পেটস আর ভেরি হ্যাপি অন হলিডেজ, এই একটা পার্ট, আর বিকজ দিয়ে জোড়া হয়েছে কারণ, তার পরের যে পার্টটা সেটা হচ্ছে আর একটা ক্লজ দিয়ে জোড়া হয়েছে, দে ক্যান প্লে উইথ আস, বিকজ এটা কনজাংশন, এভাবে সেন্টেন্সটাকে জুড়ে করা হয়েছে। আওয়ার পেটস আর ভেরি হ্যাপি অন হলিডেজ বিকজ দে ক্যান প্লে উইথ আস। আমার মা ছুটির দিন খুব খুশি, কারণ সে ছুটির দিনে অনেক বেশি সময় পায় আরও সুন্দর সুন্দর রান্না করার জন্য। এটাও একটা বড় সেন্টেন্স আছে, এই ট্রান্সলেশনটা আমরা এভাবে লিখতে পারি, মাই মাদার ইজ হ্যাপি অন হলিডেজ বিকজ শি হ্যাজ মোর টাইম অন হলিডেজ টু প্রিপেয়ার স্পেশাল ডিশেস। এখানে মাই মাদার ইজ হ্যাপি অন হলিডেজ, আমার মা খুশি ছুটির দিনে, এই একটা সেন্টেন্স হয়েছে, এটা ক্লজ হয়েছে বলা যেতে পারে, মানে সেন্টেন্সের অংশ। আর তারপরে দেখো বিকজ দিয়ে, বিকজ মানে কারণ, বিকজ দিয়ে জোড়া হয়েছে, শি হ্যাজ মোর টাইম অন হলিডেজ টু প্রিপেয়ার স্পেশাল ডিশেস, সে অনেক সময় পায় করার জন্য। এই টু প্রিপেয়ার কথাটা মানে এখানে একটা ইনফিনিটিভ দিয়ে যোগ করা হয়েছে, টু প্রিপেয়ার স্পেশাল ডিশেস, বিভিন্ন ধরনের খাবার তৈরি করা সময় পায়। প্রিপেয়ার মানে এখানে তৈরি করা, স্পেশাল ডিশেস, ডিশেস মানে খাবার বিভিন্ন রকমের, স্পেশাল ডিশেস মানে বিশেষ ধরনের খাবার। তাহলে পুরো সেন্টেন্সটা হলো, মাই মাদার ইজ হ্যাপি অন হলিডেজ বিকজ শি হ্যাজ মোর টাইম অন হলিডেজ টু প্রিপেয়ার স্পেশাল ডিশেস। পরের সেন্টেন্স, তাই ছুটির দিন সবার জন্য আনন্দ আনে, সো হলিডেজ ব্রিং জয় ফর অল। এটাও একটা সিম্পল প্রেজেন্টেন্সে আছে সেন্টেন্সটা। সো মানে সেই জন্য, হলিডেজ ব্রিং, ব্রিং মানে আনা, এনে দেয়, জয় ফর অল, সকলের জন্য আনন্দ এনে দেয় ছুটির দিন। এটাই ছিল আজকের ক্লাসের ট্রান্সলেশনগুলো। আশা করি এই ট্রান্সলেশনগুলো তোমাদের ছোট ছোট প্যারাগ্রাফ লিখতে এবং 6 থেকে 12 অবধি বিভিন্ন রকমের রাইটিং লিখতে, প্যারাগ্রাফ লিখতে তোমাদের সাহায্য করবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর কমেন্টসে অবশ্যই জানিও যে এই ভিডিওটা তোমাদের কতটা কাজে লাগলো। দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে একটা ভালো ভিডিওর সাথে।